প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের এক বহুল প্রতীক্ষিত দাবি নিয়ে। দীর্ঘদিন ধরে তারা অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু দুঃখের বিষয়, মন ভরল না শিক্ষক ও কর্মচারী ও অবসরপ্রাপ্তদের। অষ্টম বেতন কমিশন গঠনের দাবি অধরাই থেকে গেল। এ খবরটি প্রকাশিত হয়েছে রাজ্যের সুনামধর্মী আজকের ফরিয়াদ পত্রিকায়। তাহলে দেরি না করে কি বলা হয়েছে আমরা দেখে নেব। ডাবল ইঞ্জিন সরকারের আমলে ডিএ-ডিআর ঘোষণায় কোনো চমক নেই। ব্যবধান কমানোর চেষ্টায় এত অল্প ডিএ-ডিআর ঘোষণা রাজ্যে রীতিমতো গুঞ্জন তুলেছে। রাজ্যের শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মন ভরল না। মাত্র ৩% ডিএ-ডিআর ঘোষণায় এতটুকু উচ্ছ্বাসও নেই। এটা স্পষ্ট জানিয়ে দিল শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্ত সংগঠনের নেতৃত্ব। হয়তো ভয় আর বদলি আতঙ্কে সবাই মুখ বন্ধ রেখেছেন, তাই আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হবে। তবে বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণার সঙ্গে মিলিয়ে ডিএ-ডিআর মাত্র ৩% দাঁড়িয়েছে মোট ৩৬%। কেন্দ্রীয় সরকারের ৫৫%-এর তুলনায় ব্যবধান কমলেও আমার সময়ের সঙ্গে তা বেড়ে যাবে, এটাই বাস্তব। তাছাড়া ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করলেই ভরিয়াতে শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা রয়েছে। ১৫তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত পাওনাকড়ি মেটানোর জোরালো দাবি বহু আগেই উঠেছিল। চলতি বছরের ৩১শে অক্টোবরের মধ্যে পাওনাকড়ি মিটিয়ে দিলে ষোড়শ অর্থ কমিশনও রাজ্যের পুরো পাওনা মিটিয়ে দেবে। তখন অষ্টম বেতন কমিশন গঠন ও সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭২ কার্যকর করা সম্ভব হবে। কিন্তু হলো কোথায়? ডিএ-ডিআর ছাড়াও আরও বহু দাবি ছিল, যেগুলোও পূরণ হলো না। অষ্টম বেতন কমিশন গঠনের কোনো সিদ্ধান্ত নেই, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণেরও সিদ্ধান্ত নেই। এটা নিজেই স্পষ্ট করে দিলেন খোদ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করছে বর্তমান সরকার। এর নিরিখে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, রাজ্যে বিজেপি সরকার আসার পর ভিশন ডকুমেন্ট অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ থেকে বাড়িয়ে ২.৫৭ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সপ্তম পে কমিশনের সঙ্গে রাজ্যের বেসিক পে সামঞ্জস্য আনা হয়েছে। তিনি ব্যাখ্যা দেন, একজন কর্মচারীর বেসিক যদি ১,০০০ টাকা হয়, তবে ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ অনুযায়ী তার বেসিক হবে ২২৫০ টাকা। আবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ কার্যকর হলে তা হবে ২৫০৭ টাকা। এতে কর্মচারীর বেসিক ১৪.২২% বৃদ্ধি পায়। প্রতিবার ডিএ বৃদ্ধির সঙ্গে কর্মচারীরা এই বর্ধিত বেসিকের সুবিধা পাচ্ছেন। অর্থমন্ত্রী আরও জানান, করোনা পরিস্থিতিতে বহু রাজ্য কর্মচারীদের ডিএ দেয়নি, কিন্তু ত্রিপুরা সরকার সে সময় কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছিল। এমনকি ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করা হয়েছিল। আগে নিয়ম ছিল, একাধিক পদে মিলিয়ে ৫ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করলেও ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতি ছিল না। ফলে ৮-১০ বছর চাকরি করেও অনেকে ফিক্সড পেতেই থেকে যেতেন। বর্তমান সরকার নীতি সংশোধন করেছে। এখন একাধিক পদে মিলিয়ে ৫ বছর একটানা চাকরি করলেই ফিক্সড পে কর্মচারী নিয়মিত হওয়ার যোগ্য হবেন। সরকার আরও জানিয়েছে, বহু কর্মচারী আইনি জটিলতায় পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এখন অ্যাডহক প্রমোশন দেওয়া হচ্ছে আইনি প্রক্রিয়া মেনে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য চেষ্টা চলছে। অন্যদিকে কর্মচারীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। যেমন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করার পরিকল্পনা চলছে। টিএসআর জওয়ানদের অবসরের বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে। টিএসআর ও পুলিশের জন্য রাশন মানি ও ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে। হোমগার্ডদের মাসিক পেনশন ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য পুজো অগ্রিম ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। পুজো অনুদান ২০১৮ সালের তুলনায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। তবু রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের মূল দাবি অষ্টম বেতন কমিশন গঠন, ডিএ-ডিআর মেটানো ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ অপূরণই থেকে গেল। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে, মন ভরল কি শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্তদের? উত্তর স্পষ্ট, না। সত্ত্বেও কেন বেতন কমিশন নিয়ে কোনো সিদ্ধান্ত নিল না সরকার? রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা আজও উত্তর খুঁজছেন।
দর্শকবৃন্দ, এই খবরটি প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায়। আপনাদের কি মনে হয়, শিক্ষক, কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের এই ন্যায্য দাবি সরকার কি পূরণ করবে, নাকি এভাবেই তাদের দাবি অধরাই থেকে যাবে? মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।